দিঘির মাছদের লোভের ফাঁদে ফেলে বোঝ বানাতে চেয়েছিল ধূর্ত শিয়াল, কিন্তু চতুর সারস ও কাকড়ার উপস্থিত বুদ্ধিতে এক নিমিষে বানচাল হয়ে গেল সেই কুৎসিত চক্রান্ত। পদ্ম দিঘির আশপাশের 10টি গ্রামের একমাত্র স্বচ্ছ জলের আধার। দিঘির এক কোণে এক পায়ে দাঁড়িয়ে ভরগুন্ত রুদ্র নামের এক প্রবীণ শুভেচ্ছক সারস। সে ছিল পরম দয়ালু ও জ্ঞানী। মাছ শিকার করে সে নিজের ক্ষুধা মেটাত। অকারণে হিংসা বা অপচয় একদম তার পছন্দ ছিল না। দিঘির জলের নিচে ছোট ছোট মাছ, ব্যাঙ আর বিশেষ করে এক সতর্ক কাকড়া রক্তিম বাস করত। শুভ্র সারস ছিল সবারই পরম বিশ্বস্ত বন্ধু। শুভ্র সারস একটু গম্ভীর এবং শান্ত কণ্ঠে বলল, প্রকৃতি আমাদের ততটুকু দেয় যতটুকু আমাদের প্রয়োজন। অসীম লোভ মানুষকে অন্ধ করে আর নিঃস্ব করে তোলে। কিন্তু পদ্মদিঘির শান্ত আবহাওয়া একদিন কালো ছয়ায় ফেলল কালো নামের এক ধূর্ত শিয়াল। কালো শিয়াল অনেক দিন ধরেই পদ্মদিঘির সুস্বাদু মাছ আর জলের প্রাণীদের উপর নজর রাখছিল, কিন্তু শুভ্র সারসের কড়া পাহারায় সে সুবিধা করতে পারছিল না। তাই সে এক নিষ্ঠুর চক্রান্ত ছক আঁকল। এক সকালে দিঘির পাড়ে এসে কালু কাঁদতে কাঁদতে মিথ্যা শোক প্রকাশ করতে লাগলো। ওয়াকা ওয়া ওয়াকা ওয়া ওয়াকা ওয়া। ওহে শুভ্র ভাই, জলচর ভাইরা, তোমরা নিশ্চিন্তে সাঁতার কাটছ, কিন্তু তোমরা তো জানো না কি বড় বিপদ আসছে। জেলেদের একটি দল ওপারে মিটিং করেছে। কাল সকালে তারা বিষ এবং জাল নিয়ে এ দিঘির সব মাছ আর কাঁকড়া উজাড় করে দেবে। মিথ্যা সংবাদের কথা শুনে দিঘির মাছেরা আতঙ্কে চিৎকার করতে লাগলো। ছোট ছোট মাছেরা কান্নাকাটিতে পদ্ম দিঘির জল যেন কেঁপে উঠল। ভীত মাছেরা শুভ্র সারসের পায়ে এসে আশ্রয় প্রার্থনা চাইল। মাছেরা বলল, শুভ্র দাদা, আমাদের বাঁচাও, তুমি আমাদের অন্য কোনো নিরাপদ পাহাড়ি পুকুরে নিয়ে চলো। শুভ্র সারস কিন্তু চট করে কোনো সিদ্ধান্ত নিল না। সে জানত শিয়ালের কথা কখনো বিনা পরীক্ষায় বিশ্বাস করতে নাই। সে তার লম্বা ঠোঁট দিয়ে বাতাসে গন্ধ নিল এবং বুঝল শিয়ালের চোখে লোভের জল জ্বলে আলো ছাড়া আর কোনো দুঃখ চিহ্ন নেই। কিন্তু দিঘির প্রাণীদের বাঁচাতে শুভ্র একটি প্রস্তাব দিল। শোনো বন্ধুরা, আতঙ্কিত হইও না। আমি পিঠে করে এক এক করে তোমাদের দূরের নীল সরবে নিয়ে যাব, কিন্তু তার আগে আমি নিজেই ওই পাহাড়ি সরোবরটি দেখে আসি। কিন্তু চতুর চাকরা রক্তিম মনে মনে একটু সতর্ক হলো। সে চাইল সারসের সাথে প্রথম যাত্রায় যেতে, যাতে সত্যি তা যাচাই করা যায়। রক্তিম কাকড়া বললেন, শুভ্র দাদা, তুমি একা যেও না, আমাকে তোমার ঘাড়ে বসে নিয়ে চলো। আমি উপর থেকে চারপাশটা ভালো করে দেখে নেব। শুভ্র সারস তার ঘাড়ে কাকড়া রক্তিমকে বসিয়ে আকাশে ডানা মেলল। কিন্তু কিছুটা দূরে পাহাড়ের কোনায় যেতেই তারা এক ভয়াবহ দৃশ্য চোখে দেখল। পাহাড়ের সমতল পাথরের উপর স্তূপ করে রাখা রয়েছে কিছু মাছের কাঁটা, আর নিচে কালো শিয়াল মুখে জল এনে তাদের আসার অপেক্ষা করছে। শিয়ালের ইচ্ছা ছিল সারসকে ভয় দেখিয়ে মাছগুলো পাড়ে নামিয়ে এনে একাই সব খেয়ে নেবে। কালো শিয়াল দূর থেকে ওয়া ওয়া ডেকে ডেকে বলতে লাগলো,
সারস, নিয়ে আয় আর মাছ, নিয়ে আয় আর মাছ, আয় আয় আয়, আজ আমার ভোজ হবে। শুভ্র সারস ও কাকড়ার অন্তিম মুহূর্তের মধ্যে শিয়ালের আসল রূপ দেখে ফেলে। শুভ্র সারস গম্ভীর গলায় বলল, মিথ্যক শিয়াল, তুই চক্রান্ত করে আমাদের ধোকা দিতে চেয়েছিলে। সারসদের নরম মন ভাবিস না, আমাদের বুদ্ধি তোর চেয়েও বেশি। শুভ্র সারস শু শব্দে নিচে নেমে এলো এবং অন্তিম কাকড়া আর ধারালো দুটো ধার দিয়ে কালো শিয়ালের মুখে নাকে বিকট শক্তিতে চেপে ধরল। শিয়ালের প্রচণ্ড যন্ত্রণার আর্তনাতে সে চিৎকার করে বলতে লাগলো, ছেড়ে দে রে, মরে গেলাম রে। যন্ত্রণায় ছটফট করতে করতে ধূর্ত শিয়াল পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল। কোনো মতে বন ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচালো। শুভ্র সারস আর রক্তিম কাকড়া ফিরে এলো পদ্মদিঘিতে। দিঘির সব মাছ জানতে পারল শিয়ালের সেই চক্রান্তের কথা। তারা তাদের বুদ্ধিমান সারস দাদাকে ধন্যবাদ জানালে। শুভ্র সবাইকে পরম স্নেহে বুকে জড়িয়ে নিল। পদ্মদিঘি আবার হাসি মুখে কলতানে ভরে উঠল। জ্ঞানী চতুর সারসের বুদ্ধিমত্তায় এক বড় বিপদ থেকে রক্ষা পেল জলচর প্রাণীরা। এই গল্পের নীতি কথা হলো, অন্যের জন্য খোঁড়া গর্ত চালাক ব্যক্তি নিজে একদিন সেই গর্তে নিক্ষিপ্ত হয়। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি ভালো লাগে কমেন্টস করে নিচে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখো। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.